আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একটা এসির কমপ্লেনে যাব। এসিটার সমস্যাটা আসছে, প্রপার ঠান্ডা করছে না, ঠিকঠাকভাবে ঠান্ডা করছে না। তাই বলছি যাই দেখি মেশিনটার কী সমস্যা হয়েছে না হয়েছে দেখে আসি। এসিটা ব্লু স্টার কোম্পানির আছে। ব্লু স্টার কোম্পানি বেশ ভালো, খারাপ না। ব্লু স্টার কোম্পানিটা বেশ ভালোই চলছে এখন। তারপরে চলুন ওখানে গিয়ে দেখা হবে, কী সমস্যা হচ্ছে না হচ্ছে সেটা জানা যাবে। এখন আমি তো রেডি, এই যে আমার সামান ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছি। এটা ব্যাগ, ওখানে ব্যাকুম ট্যাকুম গ্যাস ট্যাস আছে, রেডি হয়েছি। গিয়ে দেখা যাক। এখন আমি আমার দোকানে ছিলাম, চলে যায়। এই তো বন্ধুরা চলে এসেছি ফাইনালি এসিটা কমপ্লেনের কাছে। এটার সমস্যা হচ্ছে আপনার ডিসচার্জ লাইনে আইস আসছে, বরফ আসছে। পাতলা পাইপ যেটা থাকে ওটা ডিসচার্জ, মোটাটা সেকশনটা দিয়ে রিটার্ন আসে আর ডিসচার্জটা দিয়ে বের হয়। ডিসচার্জে আইস আসার একমাত্র কারণ আপনার গ্যাস না থাকা। তাই এটাতেও সেই একই জিনিস, গেজ মিটার লাগিয়ে দেখলাম। রানিং প্রেশারে রানিং R32 গ্যাস আছে, রানিং প্রেশারটা 75 মতো ছিল। এই যে দেখা R32 লেখা আছে এখানে। অবশ্যই এখানে লেখাটা দেখবেন গ্যাস দেওয়ার আগে। ওখানে যদি লেখাটা স্টিকার না থাকে, কোনো রকম ব্যতিক্রম যদি মুছে যায় ঝড় বৃষ্টির কারণে, তো ভেতরটা ঢাকনাটা খুলে দেখবে কম্প্রেসারের গায়েও লেখা থাকে। অবশ্যই গ্যাস যে গ্যাস থাকবে সেই গ্যাসই দেবে, উল্টোপাল্টা গ্যাস দেবে না, না হলে এটা রিস্কি, ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। বড় কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে বা হতে পারে বা হবে। তাই যে গ্যাস আছে সেই গ্যাসই দেবে। যদি বাইরেকার স্টিকারগুলো মোছা যায় তাহলে পরে কম্প্রেসারের গায়ে লেখা থাকবে, ঢাকনাটা খুলে 2 মিনিট বেশি লাগুক ওটাকে চেক করে নেবে। তারপরে এখন এই মেশিনটাতে গ্যাস দেবো, টপ আপ করবো। এটা যেহেতু রানিং প্রেশার 75 মতো আছে, এটা টপ আপ করা যাবে, সমস্যা নাই খুব। এটার লিকেজটাকে চেক করলাম প্রথমে, ফ্ল্যান নাটগুলো ইনডোর আউটডোরে দুটোই শ্যাম্পু জল দিয়ে যে প্রেশারটুকু আছে ওটাতে লিকেজ চেক করা যাবে। ফাইনালি আরেকবার চেক করে নেবো গ্যাস ভরার পর। এখন মেশিনটা গেজ মিটার লাগানো আছে, এখন আমি ওয়েট করছি আউটডোর চালার লেগে। গ্যাস ম্যাস সব রেডি। R32 গ্যাস আছে। R32-এর রানিং প্রেশার আপনার মিনিমাম কমসে কম আপনার 120 থাকতে হবে। 120টা হচ্ছে বেস্ট আর কি। 115, 125, 30 সমস্যা নাই। 130 ওটা বেশি হয়েছে আর কি, কিন্তু 120টা হচ্ছে বেস্ট। তো এখন আমি এই যে মেশিন চালু হয়ে গেছে, এবার আস্তে আস্তে গ্যাস দেবো। দেখো এক চান্সে কোনো সময় গ্যাস ভরবে না, এখন আস্তে আস্তে দেবে। আস্তে আস্তে দেওয়াটা বেশি বেটার। টপ আপ হচ্ছে এটা আর কি। যেহেতু এর মধ্যে গ্যাস ছিল, গ্যাস না থাকলে এটাকে প্রপার ভ্যাকুম করে লিকটা ফাইন্ড করে, নাইট্রোজেন লিক যদি না পাওয়া যায় নাইট্রোজেন ফ্লাশ করে তারপরে প্রপারভাবে ভ্যাকুম করে তবেই গ্যাসটা দিতে হবে। লিক যখন ফাইন্ড হওয়ার পর সেখানে মেরামত করার পর। আর এটাতে আমি লিক খুঁজে পেয়েছিলাম, এটা ইনডোরের যে জয়েন্টে যে ফ্ল্যার নাট থাকে ওইখানে সমস্যা ছিল, তো ওটাকে টাইট করে দিয়েছি, বুঝলে। এখন আমি এটা টপ আপ করছি, গ্যাস দিচ্ছি। ওই হালকা লিক ছিল, ওই কারণে এটা হয়েছে। 1 বছর খানিক মতো হতে আসছে এসিটা। এই যে আস্তে আস্তে ধীরে ধীরে গ্যাস দেবে। তাহলে পরে রিটার্নটা চেক করবো যখন গ্যাস দেওয়া হয়ে গেলে। ভিডিও যদি বন্ধুরা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে দেওয়া। আর কারো কিছু কোনো কাজ সম্বন্ধে যদি জানার থাকে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। এরকমভাবে নড়ালে পরে লিকুইডটা মিক্স হয়ে যাবে। আর যদি একটু কম্প্রেসার থেকে হাইটে এই গ্যাসের সিলিন্ডারটা থাকলে পরে লিকুইডটা মিক্স হয়ে যায় আর কি। তাহলে প্রপার শুধু হাওয়াটাই যাবে না, এরকমভাবে একটু দেওয়া ভালো আর কি। এই যে প্রেশার দেখতে পাচ্ছেন এখন 100, 120 অবধি দেবো রানিং প্রেশার, যেহেতু এখন মেশিন রান আছে। রানিং প্রেশার 120 দিলে পরে যথেষ্ট, আপনার একদম পারফেক্ট হবে, ঠিক আছে। পরে একটু এবার রেখে দেবো, দেখবো প্রেশারটা আপ ডাউন হচ্ছে কি না। আর একটু আপ ডাউন হলে ওটাতে সমস্যা নেই, আপ অ্যান্ড ডাউন দুই দিকে যদি হয়। আর শুধু ডাউন হলে তাহলে জানতে হবে যে লিক আছে। আর যদি একটু ডাউন হলো, একটু আপ হলো, হয়তো ধরুন 120 দিলাম, 115-তে বা 117-তে এলো, আবার 122 বা 25-এ গেলো, ওটা তো সমস্যা না, ওটা কমন। কারণ ফ্যান স্পিডের উপর ডিপেন্ড করে কিছুটা। ফ্যান স্পিড যখন একটু স্পিড ধরে তখন একটু প্রেশারটা একটু কমে যায়, আবার যখন একটু ফ্যান স্পিড স্লো হয় তখন প্রেশার একটু বাড়ে, এরকম হয়। তো ওটা কোনো ইস্যু না। এখন এইটাতে সব ঠিকঠাক আছে। শ্যাম্পু জল দিয়েও লিক টেস্ট হয়ে গেছে, এখন সব কমপ্লিট। এই যে প্রেশার দেওয়া হয়ে গেছে। তার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে দিও তোমরা। আর ভিডিও যদি এসি, রেফ্রিজারেটর, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের